উঠে গেল এখন আমাদের বাদাম বাদামের আসসালামাইকুম। আমরা আজকে বাদাম খেতে আসছি। এই বাদাম খেতটি অবস্থিত কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার অষ্টমীচর ইউনিয়নে খামার বাঁশপাতারি চরে। সেখানে আমরা কৃষক ভাই বাদাম কিভাবে চাষ করলো এবং বাদাম কিভাবে হারভেস্ট করবে সেটা আমরা দেখবো, এবং আমি নিজেও এর সাথে হারভেস্ট করব। আর আপনারা আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন, শেষ পর্যন্ত দেখুন আমার বাদামের জন্য কি করা লাগে। আমার আঙ্কেল আগে চলে আসছে, ওনার ক্ষেত। আমরা এখন বাদাম উঠাচ্ছি। মূলত বাদাম গাছটা একটু ঝাউ গাছের মতোই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার হাত দিয়ে প্রথম আমি বাদাম উঠাইলাম। বাদামটা মূলত আলুর মতোই নিচে ধরে, এই কন্দ জাতীয় উদ্ভিদ। আপনারা দেখেন, কন্দ জাতীয় উদ্ভিদ। বাদাম গাছ ধরেই টান দিলে বাদাম চলে আসে সব। মাটিতে বাদাম টান দিলেই সব চলে আসে। বাদাম টান দিতে সব এরপর রোদে শুকানো হচ্ছে। অনেক সময় অনেকে এই অবস্থায় বাজারে নিয়ে যায় বিক্রি করে। এখানে একটু শুকানো হচ্ছে বাদাম গাছ নিয়ে যাবে। বাদামের গাছ উঠাচ্ছে আমরা। বাদাম নিচে থাকতেছে না? হ্যাঁ হ্যাঁ, হয়ে যায় নিচে, মাটিতে আটকে না? দেখি গরু খাওয়ার জন্য নিয়ে যাচ্ছেন। কিন্তু গোড়ালি অংশ এগুলো শক্ত, ডালগুলো দেখো খুবই শক্ত। তো বাদাম কিন্তু বেশি গভীরে ধরে না, সে শিকড়টা গভীরে যায়। আর এই পুরো গাছটা কিন্তু একটা বাদামের বীজ থেকে হয়েছে। এই যে একটা বাদামের বীজ থেকে হয়েছে। বাদামে কিন্তু দুইটা বীজ থাকে, তার মধ্যে একটা বীজ থেকে হয়েছে। আমি আর খুলে দেখাই। মানে এই এতগুলো বাদাম কোন বা এটা ভালো বাদাম নিয়ে দেখাই। এই যে এটা একটু কম পরিপক্ক, তবে এই বাদাম থেকে এই পুরো গাছটা হয়েছিল। একটা বাদাম থেকে একটা গাছ হয়েছিল। আর এই বাদামের গাছ বাদাম কিন্তু বেশি গভীরে ধরে না। আপনারা দেখেন, এই যে উপরেই মাটির উপরেই, মানে মাটির একটু হাফ ইঞ্চির নিচে থাকে বালা, যেহেতু বালা মাটি। আর যারা দোআঁশ মাটি বা এঁটেল মাটি বা কাদা মাটিতে চাষ করতে চায় তাদের গোবর সারের পরিমাণটা বেশি দিয়ে বালুর যেমন এরকম
মাটি আলগা থাকে, সেরকম ওই মাটিটাও আলগা করতে হবে কেউ যদি বাদাম চাষ করতে চায়। তো সে মাটির ওই রকম করে বাদাম চাষ করলে মোটামুটি সেখানে ফলন আসবে। আর বাদাম আলুর মতোই যদি কান্দি করে বা কন্দ করে কেউ রোপণ করে সে রোপণ করতে পারবে। এই জন্যে আমি বলি যারা এরকম করবেন মাটিটা আলগাকরণে বেশি খেয়াল রাখবেন, তাহলে আপনারা ফলনটা ভালো ফলন পাবেন। এই 4টে বীজে তো এতগুলো মানে 2টা বাদাম থেকে এই গাছগুলো হয়েছে বা এই বাদামগুলো হয়েছে। মূলত এই দিকের মানুষ এভাবে গাছের গোড়ালি অংশ ধরে টান দেন, এবং বাদাম থাকবে না মাটিতে। কেউ যদি বলে যে মাটির নিচে বাদাম থাকবে, এ টান দিলে উঠে আসলো। আপনারা দেখেন এখানে বাদাম নেই। আর বাদামের মেইন হচ্ছে আমরা এই ডালগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি, বাড়িতে নিয়ে যা ছিঁড়বো, ছিঁড়াটাও আপনাদের দেখাচ্ছি। আর এই ডালগুলো ছেঁড়ার পর কিন্তু আমাদের গরুর প্রধান খাদ্য। বাদামের গাছ গরুকে খাওয়াবে, তার জন্য নিয়ে যাচ্ছে। এই গাছটা কিন্তু একটা বাদাম থেকে হয়েছে, আপনাদের দেখেন। আর বাদামের গাছ গোড়ালি অংশ কিন্তু শক্ত। বাদাম নিয়ে যাওয়ার জন্য আমাদের জমিতে ঘোড়া গাড়ি আসতেছে। আমরা এখন ঘোড়া গাড়িতে বাদাম উঠাবো। গাড়ি চলে আসছে, আমরা এখন এই ঘোড়া গাড়িতে বাদাম উঠাবো, বাদামের গাছ উঠাবো। আমাদের ঘোড়া গাড়িতে বাদাম উঠানোর শেষের দিকে বাদামের গাছ একটু উঠালে আমাদের আজকের মতো বাদামের গাছ উঠানো শেষ। গাছ থেকে বাদাম ছড়ানোর জন্য আমরা নিয়ে এসেছি বাড়িতে, এখানে চাল ছড়াবো। একটা গাড়ি গেল, আমাদের এখন আসতেছে। উঠে গেল, এখন আমাদের খুলিতে চলে আসবে। এই করে নাই চলে আসছে গাড়ি খুলিতে। এখন আমরা এখানে নামাবো, বাড়ি আঙ্গিনায় চলে আসছে। ঘোড়া খুবই শক্তিশালী ঘোড়া। বাদাম খুলতেছে, নামানো হচ্ছে। সেখান থেকে আমাদের বাদাম গাছ থেকে ছেড়ানো কাজ শুরু। এখন বাদাম ছিটতেছে। গোটা বাদাম এগুলো হচ্ছে গাছ থেকে ছেড়ানো হচ্ছে। এভাবে বসে বসে সব বাদাম আমরা ছিড়বো। ওঠানো শেষ কিছুটা, এগুলো অবস্থায় নিব। আর কালকে ব্যাপারী আসবে, ব্যবসায়ী, এটা শেষ করবো।